সেই চাচা বলতেছে তোমাদের নরসিংদী না অনেক মারামারি হয়। এ শুনে আমার বন্ধু আর আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। চাচা কি আমাদেরকে ঠান্ডা মাথায় বাস দিল? আজ অনেক দিন পর আমি আর আমার বন্ধু যাচ্ছি ঢাকা। আর ঢাকা গিয়ে কি কি কাণ্ড হলো আমাদের সাথে তাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে। তো ঢাকা যাওয়ার জন্য আজকে সকাল সকালই স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে এসে দেখি তেমন কোনো মানুষই নেই। আর আমাদের ট্রেনও আসতে অনেকটাই সময় লাগবে, তাই স্টেশনের পাশের দোকান থেকে সকালের খাবার খেয়ে নিলাম। এদিকে আমাদের ট্রেনও চলে আসছে আর আমরাও দ্রুম করে চলে আসছি ঢাকা। আর এখন আমরা আছি ঢাকার অন্যতম একটি ব্যস্ততম এলাকায়। তোমরা কে কে বলতে পারবে এটা কোন এলাকা? আজকে আমাদের ঢাকার কয়েকটা জায়গায় কাজ রয়েছে, তাই একের পর এক বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। আর এদিকে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আমারও প্রচণ্ড খিদে লাগছে, তাই রাস্তার সাইড দিয়ে যা দেখতেছিলাম তাই মন চাচ্ছিল খেতে। আর রাস্তার সাইড দিয়ে যেই কলাগুলো বিক্রি করে সেই কলাগুলো দেখে আমি বারবার বলতেছিলাম, আমার বন্ধুকে আমি বলতেছিলাম আয় কলা খাই। আর এ শুনে আমার বন্ধু তো গেল রেগে, কারণ সকালবেলা ওর বাসায় আমাকে বলছিল কলা খেতে, কিন্তু তখন আমি খেতে চাইনি। আর আমাদের নরসিংদী তো কলার জন্য বিখ্যাত, কিন্তু সেই জায়গা কলা রেখে ঢাকায় এসে কলা খাওয়ার কথা শুনেই আমার বন্ধু গেল রেগে। যাক, শেষমেশ এক দোকানে গেলাম কলা কিনতে। আর সেখানে যাওয়ার পরেই আমার বন্ধু যে ডপ মারতেছিল, বলতেছিল কলার এত দাম, আমাদের দিকে তো এই কলা কেউ খায় না, আরও কত কি। তা শুনে এক বয়স্ক চাচা বলতেছে, তোমাদের বাড়ি কি নরসিংদী? তখন আমার বন্ধু বলতেছে, হ্যাঁ আমাদের বাড়ি নরসিংদী। তারপর উনি বলতেছে, নরসিংদী তো অনেক কলা হয়, কলার জন্য তো নরসিংদী বিখ্যাত। এ শুনে আমার বন্ধু কি খুশি। তিনি আরও বলতেছেন, নরসিংদী তো অনেক লটকন হয়, আরও কত কি। যখন আমরা কলা খেয়ে চলে আসব তখন সেই চাচা বলতেছে, তোমাদের নরসিংদী না অনেক মারামারি হয়। এ শুনে আমার বন্ধু আর আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। চাচা কি আমাদেরকে ঠান্ডা মাথায় বাস দিল? তখন আমি বললাম, আমাদের দিকে মারামারি হয় না, এক সময় রায়পুরের দিকে মারামারি হতো, কিন্তু এখন বর্তমানে রায়পুরের দিকেও মারামারি হয় না। এ বলেই চলে আসলাম। আর এরপর আমার বন্ধু যা গঠাইছে, চুলপাকনামি করতে গিয়ে আমার কথা তো শোনেই নাই, উল্টো রাস্তা হারাই ফেলছে। রাস্তা হারাইছে বালাঘটা, এমন হারানি হারাইছে যে রিক্সাওয়ালা আমারাই চিনে না। এই যে তেল পাকনা বন্ধু আমার দুনিয়ার কিপটা, এই সামনের তো শুরু করছে হাঁটা, জিগাতলা পর্যন্ত হাইছে হাঁটতে হাঁটতে। তেল পাকনা বন্ধু আমার, এই যে বলতেছি গাড়িতে 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 যাই, আর কোনো কথা নেই। অবশেষে যখন দেখতেছে আর কোনো উপায় নাই, ভুল রাস্তায় চলে আসছে, রিক্সাওয়ালা মামারাও চিনে না, তাই বাধ্য হইয়া উঠছে রিক্সায়। আর চুল পাকনামি করতে গিয়ে শুধু শুধু সময়টা নষ্ট হইল, নিজের বেশি পণ্ডিত মনে করে। আমি যখন বলতেছিলাম ভুল রাস্তা দিয়ে যাইতেছস, তখন ও বলে তুই শুধু আমার পেছনে পেছনে আয়, পণ্ডিত। শেষমেশ আমাদের গন্তব্যে পৌঁছালাম, আর সকল কাজ শেষে রাত 10টায় বাড়িতে ফিরলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।